আসসালামু আলাইকুম। যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছিলা তাদের জন্য আমার চট্টগ্রাম ইউনিভার্সিটি ক্র্যাক করাটা সহজ কিনা বা মেডিকেল প্রিপারেশন থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি ক্র্যাক করা পর্যন্ত আমাদের কাজটা কি করতে হতে পারে, কতটুকু হয়ে আছে আর কতটুকু করতে হবে, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তার আগে প্রথমে একটা ডেটা শেয়ার করি। আমার বছরে আমার সমসাময়িক যে ফ্রেন্ডরা ছিল তাদের ভিতরে বর্তমানে 8 জন ফ্রেন্ডই হচ্ছে যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, এবং তার ভিতরে ভাইয়া 6 জনই ছিল হচ্ছে সেপারেটলি মেডিকেল প্রিপারেশন নিয়েছিল। তারা এমন মেডিকেল প্রিপারেশন নিয়েছিল, কোনো একটা কারণে মেডিকেলে হয় না, ডেন্টালে হয়েছিল, বাট সেখানে ধরো অতটা বেশি ছিল না। তারা চিন্তা করছিল যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতেই বায়োলজি রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করে পরবর্তীতে তারা সেকেন্ড টাইম দিবে বা এমন কিছু একটা। হ্যাঁ, সো যাই হোক, সো তারা আলটিমেটলি কী করছিল তাদের কাছ থেকে জেনে ডেটাগুলোকে নিয়ে আমরা আজকে এই ভিডিওর ভিতরে সেটাকে অ্যাপ্লাই করবো। ওকে, সো ফার্স্ট অফ অল চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা প্রথমত ফুল সিলেবাসে হবে। সো ফুল সিলেবাসে হওয়ার জন্য তোমার মেডিকেল প্রিপারেশন থাকার জন্য অলরেডি তোমার ফুল সিলেবাসটা ডান, অনেক বড় একটা কাজ ডান হয়ে আছে। কার সাথে তুলনা করলে? ভার্সিটি প্রিপারেশন নেওয়া মানুষজনের সাথে তুলনা করলে, অথবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া মানুষজনের সাথে তুলনা করলে। ভেরি গুড, এরা ডান। বাংলা ইংরেজি ডান, কারণ তুমি বাংলা করছো, জিকে করছো, মানে ইংলিশ, মানে তুমি তো ইংরেজি করেছো এবং জিকে কমপ্লিট করছো। সো সেখান থেকে তোমার ইংলিশটা ডান হয়ে আছে, যেখান থেকে 15 মার্ক আছে, কিন্তু 15 মার্ক। বাংলা থেকে আছে 10 মার্ক, যেটাও তোমার কাইন্ড অফ কমপ্লিট হয়ে আছে। ঠিক আছে না? আচ্ছা, সো যদি এটুকু কমপ্লিট হয়ে থাকে, এখন তোমার জন্য যে কাজটুকু থাকবে সেটুকু হচ্ছে মাত্র এই দুইটা পার্ট। মাত্র এই দুইটা পার্ট। যেটা প্রথম কাজ সেটা হচ্ছে সিইউ এর কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। দেখো, আমি তোমাকে তোমার ফুল সিলেবাসের ভেতরে মানে ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেওয়ার আগেই তোমাকে বলতেছি যে ভাইয়া তুমি আগে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কোশ্চেন প্যাটার্নটা সম্পূর্ণ ফলো করো, কোশ্চেন প্যাটার্নটা ধরে ফেলো। সো এটার জন্য তুমি কি কাজ করতে পারো? এটার জন্য তুমি আমাদের সিইউ এ ইউনিট ক্র্যাশ কোর্সের প্রোগ্রামের মধ্যে এনরোল করতে পারো। এখানে তুমি ভার্সিটি এই স্ট্যান্ডার্ড এ ইউনিটের যে সলভ ক্লাস, যাবতীয় যা কিছু ছিল, কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাস থেকে শুরু করে সব পাবা। বাট সব থেকে গুরুত্বপূর্ণ এখানে যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের 20টারও বেশি এক্সক্লুসিভ সিইউ ই ইউনিটের জন্য শুধু কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস বা সলভ ক্লাস, যেখানে বিগত যত বছরের কোয়েশ্চেন ছিল সেগুলোকে অ্যাড করা আছে এখানে, বিগত 10 বছরের কোয়েশ্চেনগুলোকে, অ্যাজ ওয়েল অ্যাজ সেই কোয়েশ্চেনগুলো থেকে কীরকম কোয়েশ্চেন পটেনশিয়ালি আসতে পারে সেগুলোও দেখানো আছে। সো তুমি ক্লাসটা কমপ্লিট করে তুমি সিইউ এ ইউনিট অ্যানালাইসিস মেগাবুকটা পড়তে পারো। যদি পড়ে থাকো তাহলে আশা করা যায় তোমার এই সিইউ এ ইউনিটের জন্য কোয়েশ্চেন প্যাটার্নটা ধরা খুবই সহজ হয়ে যাবে। ওকে, তারপরে সেকেন্ড অফ অল যে কাজটা তোমাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ম্যাথ পার্টটাকে ফেভারে আনতে হবে। কারণ আমরা যখন মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম তখন ভার্সিটির মতো বা ইঞ্জিনিয়ারিংয়ের মতো অতটা বেশি ম্যাথের উপরে ফোকাসড হয়নি, এটাই স্বাভাবিক, তাই না ভাইয়া? তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, আমাদের ইন টোটালে কেমিস্ট্রি, ম্যাথ প্লাস হচ্ছে আমাদের কি ফিজিক্স, এই টোটাল অংশটার ভিতরে ম্যাথমেটিক্যাল যে পার্টগুলো আছে সেগুলোকে একেবারে সুন্দর মতন আমাদের কি করতে হবে, আয়ত্ত করতে হবে, ফেভারে নিয়ে আসতে হবে। এখন তুমি যদি চিন্তা করো ভাইয়া আমি হচ্ছে যে মানে সিইউতে ম্যাথ দাগাবো না, ওকে দ্যাটস ফাইন, ওকে নো প্রবলেম, তুমি সেটা করতে পারো। বাট তোমাকে তো কেমিস্ট্রি প্লাস হচ্ছে যে ফিজিক্স, এর ভিতরে কিছু না কিছু তো ম্যাথ দেখাতেই হবে, সেখানে তো থাকেই রে ভাইয়া ম্যাথ, থাকে না? সো ওই যে ম্যাথমেটিক্যাল পার্টগুলো আছে সেগুলোকে তোমার ফার্স্ট অফ অল ফেভারে নিয়ে চলে আসতে হবে। সো এটাও তুমি কখন করবা? এর পরে, ঠিক আছে? আগে সিইউ এর কোশ্চেন প্যাটার্ন ধরতে পারবা, তারপরে এগুলাতে চলে আসবা যে ম্যাথের পার্টগুলোকে আমরা এবার ফেভারে নিয়ে আসবো। সো তুমি যদি ওভারঅল এই ছোট্ট অংশের স্ট্র্যাটেজিগুলো ফলো করে থাকতো, তাহলেই তোমার আরামসে বলা যায় যে তুমি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলা, তারপরে তুমি সিইউতে পড়ার জন্য অলরেডি বা সিইউতে ক্র্যাক করার জন্য অলরেডি একটা ফ্লুয়েন্সি পেয়ে আছো, প্লাস তোমাকে আলাদা একটা মাত্রা যোগ করবে জাস্ট এই দুইটা কাজ। সেই দুটো কমপ্লিট করে ফেলো, আশা করা যায় ইনশাল্লাহ চট্টগ্রাম ইউনিভার্সিটির মেরিট লিস্টের ভিতরে তোমার নিজের নাম দেখতে পাবা। তো সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো। পরীক্ষা আসতেছে, পরীক্ষা দাও ভালো মতো। আমার তরফ থেকে অনেক অনেক দোয়া থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।